আসন্ন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও আইসিডিএস নিয়োগের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন বা পরীক্ষা দিতে চলেছেন, কিছুদিন পর ফর্ম ফিল আপ হবে। তো তার আগে আমি 100টি ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। সবাই নিশ্চয়ই জানেন যে ইতিহাস থেকে 3টে বা 4টে প্রশ্ন অবশ্যই কিন্তু পরীক্ষায় পড়বে। তো এখান থেকে আমার এই ভিডিও দেখে পুরো প্রস্তুতি শুরু করুন। দেখবেন অনেক প্রশ্ন কমন পাবেন। তো যারা এটির পিডিএফ নিতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো শুরু করি। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন উত্তরও করা আছে। যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করুননি, অবশ্যই ফলো করে দেবেন। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো 100টি প্রশ্ন একটু তাড়াতাড়ি কোশ্চানগুলো বলবো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর হবে দয়ারাম সাহানি। তার মহেঞ্জোদারো কথার অর্থ কী? উত্তর হবে মৃতের স্তূপ। তারপর হচ্ছে 3 নম্বর, সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? উত্তর হবে মহেঞ্জোদারো। তারপরে সিন্ধু সভ্যতার কোন শহরটিতে প্রথম ডক ইয়ার্ক বা পোতাশ্রয় পাওয়া গেছে? এটা হবে লোথাল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে ঋগ্বেদের কোন মণ্ডলে বিখ্যাত গায়ত্রী মন্ত্র উল্লেখ আছে? উত্তর হবে তৃতীয়। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? উত্তর হবে বৌদ্ধ। মহাবীর জৈন কততম তীর্থঙ্কর ছিলেন? 24তম। তারপর হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন? মহাজ্ঞান বা নির্মাণ লাভ করেছিলেন বৌদ্ধগয়া। বিখ্যাত ইন্ডিকা গ্রন্থটি রচয়িতা কে? পরের পাতায় উত্তর আছে, এটা হবে মেগাস্থিনিস। উত্তর হবে মেগাস্থিনিস। তারপরে অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? উত্তর হবে জেমস প্রিন্সেস। তারপরে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? উত্তর হবে বৃহদ্রথ। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? উত্তর হবে হরিসেন। ভারতের রক্ষাকর্তা কাকে বলা? উত্তর হবে স্কন্দগুপ্ত। কবিরাজ উপাধি কোন গুপ্ত সম্রাট ধারণ করেছিলেন? উত্তর হবে সমুদ্রগুপ্ত। বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে কোন বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে চতুর্থ। ঐতিহাসিক শকাব্দ কে এবং কত সালে প্রচলন করেন? উত্তর হবে 78 খ্রিস্টাব্দে। হর্ষচরিত গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হবে পরের পাতায় বানভট্ট। তারপরে চৈনিক পরিব্রাজন ফাইয়েন কার রাজত্বকালে ভারতে এসেছেন? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিয়ংসাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? উত্তর হবে হর্ষবর্ধন। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় পুলকেশী। তারপরে 22টা দাক্ষিণাত্যের বিখ্যাত পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে কাঞ্চিপুরম। দক্ষিণ ভারতের চোল বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে বিজয়ালয়। কাশ্মীরের ইতিহাস নিয়ে লেখা রাজতরঙ্গী গ্রন্থটি রচয়িতাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কলহন। বিখ্যাত বিক্রমশিলা মহাবীরকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ধর্মপাল। বাংলার সেন বংশের শেষ রাজধানী রাজা কে ছিলেন? লক্ষণ সেন। 27টা অজান্তা গুহাচিত্র প্রধানত কোন যুগের শিল্পকলা নিদর্শন? উত্তর হবে গুপ্ত যুগ। বুদ্ধচরিত গতটির রচয়িতাকে? এটা হবে অশ্ব ঘোষ। পরের পাতায় চলে যাব। বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের লেখা। তারপর হচ্ছে প্রাচীন ভারতের বিখ্যাত মুদ্রা রাক্ষস নাটকটির লেখককে? মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখ দত্ত। তারপর হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী আর্যভট্ট বরাময়ীর কোন যুগের মনীষী ছিলেন? উত্তর হবে গুপ্ত যুগ। মধ্যযুগের ভারতের ইতিহাস থেকে কী কী প্রশ্ন আসতে পারে? তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1191। দিল্লির সুলতানি সাম্রাজ্যের দাস বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবুদ্দিন আইবক। দিল্লির সুলতানি আমলে 40 চক্র বা চাহালগানি কে গঠন করেন? উত্তর হবে ইলতুৎমিশ। ভারতের প্রথম ও শেষ মহিলা মুসলিম শাসক কে ছিলেন? সুলতান রাজিয়া। 35টা দিল্লির রাজদরবারের সিদ্ধিদা ও পাইবাস প্রথা কে চালু করেন? গিয়াসউদ্দিন বলমন। 36টা দিল্লির কোন সুলতান বিখ্যাত বাজার দর নিয়ন্ত্রণ চালু করেন? আলাউদ্দিন খলজি। দ্বিতীয় সিকান্দার বা সিকান্দারি সানি উপাধিকে গ্রহণ করেছিলেন? পরের পাতায় চলে যাব। এটা হচ্ছে আলাউদ্দিন খলজি। তারপরে চলে যাব দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করে মোহাম্মদ বিন তুগলক। বিখ্যাত মোরক্কো দেশীয় পরিব্রাজক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। তৈমুরলুং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? 1398 সালে। 1398। তারপরে হচ্ছে দিল্লির লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলুল লোদি। বিখ্যাত আগ্রা শহরটিকে প্রতিষ্ঠা করেছিলেন? সিকান্দার লোদি। তারপরে দক্ষিণ ভারতের বিখ্যাত বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? হরিহর বুক্কা। কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? তুলক বংশের। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ঐতিহাসিক খানুয়া যুদ্ধ 1527 সালে কার মধ্যে হয়েছিল? বাবর ও রানা সাঙ্গ বা রানা প্রতাপ হবে। সুর বংশের সম্রাট শের শাহের আসল নাম কি ছিল? সুর বংশের সম্রাট শের শাহের আসল নাম কি ছিল? উত্তর হবে ফরিদ খাঁ। বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? উত্তর হবে শের শাহ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে? 1556। মোগল আমলে সামরিক ও প্রশাসনিক সংস্কারের জন্য মনসবদারি প্রথা কে চালু করেন? উত্তর হবে আকবর। দিন ইলাই নামক নতুন ধর্মমত কে প্রবর্তন করেন? আকবর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকবর ও রানা প্রতাপের মধ্যে বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ কত সালে ছিল? 1576। মুঘল সম্রাট আকবরের বিখ্যাত রাজস্ব অর্থমন্ত্রীর নাম হচ্ছে টোডরমল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসা প্রথম ইংরেজ দূত কে ছিলেন? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স। কোন মুঘল সম্রাট ভারতের পুনরায় জিজিয়া কর চালু করেছিলেন? অরঙ্গজেব। এই যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেইছে, খুবই গুরুত্বপূর্ণ। ছত্রপতি শিবাজী রাজ্যাভিষেক কোথায় ছিল? উত্তর হবে রায়গড় দুর্গ। তারপরে চলে যাব 57 নম্বর প্রশ্নে। শিখদের মধ্যে সামরিক সংগঠন খালসা প্রতিষ্ঠা কে করেন? উত্তর হবে গুরু গোবিন্দ সিং। 58টা হচ্ছে শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে কোন মুঘল সম্রাট মৃত্যুদণ্ড দেন? উত্তর হবে আওরঙ্গজেব। পারস্যের বিখ্যাত শাসক নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে ময়ূর সিংহাসন ও কোহিনূর হিরে লুট করেন? উত্তর হবে 1739। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবর রচিত আত্মজীবনী তুজুকি বাবরি বা বাবরনামা কোন ভাষায় রচিত? উত্তর হবে তুর্কি ভাষায়। আধুনিক ভারতের ইতিহাস বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে যেসব প্রশ্ন আসতে পারে, ঐতিহাসিক পলাশি যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম। বাংলায় প্রবর্তিত ক্ষতিকারক দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? ওয়ারেন হেস্টিং। বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। তো এই যে প্রশ্নগুলো দিলাম, 100টি প্রশ্ন আছে, তো এটির পিডিএফ চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এইগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, তো এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেন, সবার পরীক্ষা ভালো হবে। আইসিডিএস এবং পঞ্চায়েত নিয়োগে এই ধরনেরই প্রশ্ন এসে থাকে, তো ভালোভাবে প্রিপারেশন নেন। ধন্যবাদ।